আমরা গরমকালের একটা খুব সুন্দর রেসিপি, ভেজ রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সমানে ভেজ নন ভেজ অল্টারনেট করে আমরা দিচ্ছি, যার যেটা ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই কিছু, আপনারা যদি এতে ইম্প্রোভাইজ করতে চান নিশ্চয়ই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের এটাতে বদল আনার। আমরা মাসিমার কাছে চলে যাচ্ছি। আজকে কি বানাচ্ছ তুমি? আজকে পটলের একটা দই টই দিয়ে, এই যে কি বলবে এটাকে, দই পটল? দই পটল, হ্যাঁ, এটা আপনারা দেখেই তো দিচ্ছেন। এটার মধ্যে একটু পেঁয়াজ বাটা আছে, একটু রসুন পেঁয়াজ বাটা, একটু আদা আছে, আর একটু টমেটোকে পিষে নিয়ে করেছি, আর একটু নারকেলও দিচ্ছি। আসলে পোস্ত দেয় এর মধ্যে, পোস্তর তো অনেক দাম, সেই জন্য আমি একটু এমনি বাদাম পিষে এর মধ্যে চিনে বাদাম পিষে দিয়েছি, এই আছে। আর এই যে হলুদ লঙ্কা আছে, আরেকবার বলি আমরা, টমেটো বাটা একটু একটু সবই, একটু আদা বাটা, একটু চিনে বাদাম রোস্ট করে বাটা, একটু পেঁয়াজ বাটা, নুন, চিনি আর একটু নারকেল। নুন এখানে দেবো। আচ্ছা, এখানে শুধু চিনি আর নারকেল আছে, নারকেলও অল্প, বেশি না, সবই অল্প। আর পটলগুলো আমি ভেজে রেখেছি। আচ্ছা, এটা কতটা পটল হবে? এটা 3 পো। আচ্ছা, 3 পো। আর এটা হচ্ছে তেলে ভেজেছি, পটলের ভাজা। আচ্ছা, তাহলে এই ফ্লেভারটা ওইটাতেই থাকবে। এবার আমরা অন করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আর একটু আমরা লো ফ্লেমে করবো তো। এটা গোটা গরম মশলা, 3টে লং, 2টো লং, 3টে এলাচ আর একটুখানি দারচিনি। আচ্ছা, এটা খেতে নেওয়া হয়েছে একটু গন্ধের জন্য। এগুলো গোটা পটলেও করা যায়, যেখানে পটলে ভীষণ বিচি। আচ্ছা, পটলটা ভেজে রাখলে সময়টা বেঁচে যায়। নুন হলুদ দিয়ে ভাজা আছে। ভাজা মানে ছাকা তেলে ভাজা না, এরকম তেলের মধ্যে পুরোটা দিয়ে নেড়ে চেড়ে নরম হয়ে যাবে, নামিয়ে নেয়। সেটা কতক্ষণ লাগে? কতক্ষণ না, 6-7 মিনিট লাগবে, একটু ডিমা কি করতে হবে পরে। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে বোধহয়। এবার এটা মিক্সটা ঢেলে দেওয়া হচ্ছে। এরপরে লঙ্কার গুঁড়ো, ঝাল যার যেরকম যার বাড়িতে ঝাল চলে সেরকম। নুন আগে একটু দেওয়া আছে। আচ্ছা, নুন হলুদ দিয়ে মেখে পটলগুলো ভাজা, তাই সেই হিসেবে নুনটা আপনারা দেবেন। আর হলুদ হচ্ছে দেওয়া আছে, তবু একটু বেশি হলুদ দিই আমি, কারণ হলুদ হচ্ছে অ্যান্টিস আছে, একটু ভাজা ভুজি খেয়ে এটা যাতে না যায়। আচ্ছা, দই কতটা? দই, আচ্ছা, দইটাতেই পুরো গ্রেভিটা হবে। আচ্ছা, আমরা কি আঁচটা জোরেই রাখবো এই সময়, নাড়ানো কমিয়ে যাবো? হ্যাঁ, খুব বেশি ভাজতে হবে না, আর শুধু দইটাকে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এইটা তো সেদিনকে যে মাছটা দেখানো হয়েছিল অনেকটা ওইরকমই, ভাজা হয় না। হ্যাঁ, এটা একটু নেড়ে নিয়েছি, আর এটা দই একটু বেশি দিয়েছি। আচ্ছা, চিনিও দিয়েছি। ওই রুই মাছের রসা যেটা আপনারা দেখলেন সেই রকমই, ওটা মেখে থেকে বসানো কাঁচা। আর এটাতে পটলটা ভেজে তারপরে আপনারা আগের দিনও পটল ভেজে রাখতে পারেন, যেমন আমি পেঁয়াজ সব কিছু রোজের জন্য করি না, একদিন রবিবার দিন মানে মিশিয়ে দেখে নি, মেশানো হয়ে গেছে সব মশলা, সাতলানো হয়ে গেছে। এবার কতক্ষণ? এই তো 5 মিনিটের মতন একটু জল দিয়ে একটু ফুটে যাবে। যেরকম আপনি একেবারে শুকনো করতে পারেন বা একটু ঝোলে করতে পারেন।
দই পটল হলে হলুদ দেয় না, আর আদাটাও কম দেয়, একটু মিষ্টি বেশি দেয়, তবে পোস্ত বা কাজুটা একটু বেশি দিতে হবে। এটাতে তো কাজু দেওয়া নেই, এটাতে নারকোল আর এই বাদাম। হ্যাঁ, চিনে বাদাম একটু কাজু অল্প। মানে আমি চিনে বাদাম দিয়ে গেছি, আচ্ছা, ফুটিয়ে হয়, ওটা তো তাই করতে হবে। চিনে বাদামের খোসাটা ছাড়িয়ে নেবে, কারণ খোসাটা একটু শরীরে ইয়ে হতে পারে। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে সবকিছুর সাথে এই রান্নাটা ভালো লাগে। তবে এটা মাখো মাখো হবে, ঝোল ঝোল হবে না। হয়ে গেছে, আর 2-3 মিনিট পর বন্ধ করে দিই। ঢাকাটা দেওয়া হলো, আর এটা ঢাকা দেওয়া হলো, আর এই আর 5 মিনিটে এটা হয়ে যাবে। 5 মিনিটে না, ফ্লেমটা কি লো থাকবে না হাই এ থাকবে এটা? আচ্ছা, ফুটে যাওয়ার পর এটাকে একটুখানি লো ফ্লেমে 2 মিনিট রাখলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার ফিরে আসছি। হ্যাঁ, আমরা আবার চলে এলাম রান্নাঘরে। দেখুন পটলটা কি সুন্দর হয়ে গেল। মানে পুরো রান্নাটা করতে যদি পটলটা ভাজা থাকে তাহলে মনে হয় 5 মিনিট। বেশ সুন্দর একটা সুস্বাদু রান্না কম সময়ের মধ্যে হয়ে গেল।